হঠাৎ বোমা ও গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের তেঘুরিয়া বাস স্ট্যান্ড এলাকায়। 6 মে বুধবার, ঘড়ির কাঁটায় সময় দুপুর 1:47। বিকট শব্দ, সাথে সাথে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন বাস কাউন্টারের শ্রমিক ও যাত্রীরা। স্থানীয় সূত্র জানায়, বিএনপির নাম ভাঙিয়ে একটি পক্ষ তেঘুরিয়া বাস স্ট্যান্ড দখলের চেষ্টা করলে বাধা দেন পরিবহন শ্রমিক ও মালিক পক্ষ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে এক পর্যায়ে হামলা ও সংঘর্ষের রূপ নেয়। হামলাকারীরা কয়েকটি বাস কাউন্টার ভাঙচুর করে এবং এতে বেশ কয়েকজন আহত হন। পরিবহন শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র বিএনপির নাম ব্যবহার করে তাদের কাছ থেকে আদায় করছে চাঁদা। এর প্রতিবাদ করায় তাদের উপর এই হামলা চালানো হয়েছে। লোকজন সব নিয়ে আসছিল এখানে, তারা গুলি ফুটানোর পর যে গুলি দিয়েছে, তারপর আমরা সরে গেছি। এরপর এই যে কাউন্টারের ভিতরে মারছে একটা বোমা, গুলি করছে একটা, আর ঢুকে সিসি ক্যামেরা ফ্যান ট্যান সবগুলো ভেঙে ফেলাইছে। কেন ওদের দাবি কি, ওরা কি চায়? এরা যা ওই ছাউনি যেটা, তো ছাউনি থেকে টাকা উঠেছে, আমাদের গাড়িতে আমরা টাকা উঠে যেতে পারতাম না, আমাদের গাড়িতে টিকিট পেতে যাচ্ছি ওইখানে নিয়ে যেতে পারতাম না, ওইখান থেকে তাদেরকে টাকা দিতে হবে 100 করে পার যাচ্ছি। ভাঙচুর করছে, আমারটা বন্ধ ছিল, মাল আসি দেখে আমার মালগুলো সব নষ্ট করে ফেলেছে। এখানে আমার 40,000 মাল এখানে। কি আজকে কি ঘটনা ঘটছিল, কি আপনি কি দেখছেন? আমি কিছু দেখিনি। মারছে আর এক খুব মারছে, আমি দেখতে আমি কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে দৌড়তেছি ওদিকে জায়গা না পাইলে আবার আসি এদিকে। আমি সাবধান না নয় গেছি। ভিডিও আছে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকদের কাছ থেকে বিস্তারিত শুনে পুলিশ প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আমি আপনাদেরকে বলি, আপনারা 1 টাকা কাউকে দেবেন না, এবং 1 টাকা কেউ উঠাতে আসলে তার ছবি সহ আপনি আমার মোবাইলে পাঠাই ব্যবস্থা গ্রহণ করেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে। এবং এখানে ভুক্তভোগী যারা কাউন্টারের লোকজন আছে, তারা কিন্তু প্রকাশ্যে বলতেছে 4 মাস ধরে এই টাকা উত্তোলন হচ্ছে 4 মাস ধরে, এবং একটা পক্ষ বারবার করে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, কারণ আমরা জিরো টলারেন্সে বলছি। এই বাংলাদেশে কোনো চাঁদাবাজের কোনো স্থান হবে না। আমি আপনাকে বললাম, আমি জাস্ট 24 ঘন্টার সময়, আমি 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিচ্ছি। আমাদের পোস্টার ব্যবহার করে, আমাদের ছবি, তাদের পোস্টারে আমাদের ছবি ব্যবহার করে নানান ধরনের অপকর্মের সাথে যে বা যারা জড়িত তাদের ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি কেউ প্রভাব বিস্তার করে স্ট্যান্ডে সাধারণ যাত্রীদের দুর্ভোগ এবং ব্যবসায়ীদের দুর্ভোগ নিয়ে আসে, তার ব্যাপারে আইনগত সর্বোচ্চ ব্যবস্থার মাধ্যমে আমরা তাদের ব্যাপারে একদম জিরো টলারেন্সে থাকবো। এ ঘটনায় শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয় তা নিয়ে এখন কৌতূহল ও উদ্বেগ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালে।